হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আফটার ইফেক্টসে এই ধরনের একটা ভিডিও তৈরি করতে পারেন। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে আফটার ইফেক্টসে 3D ক্যামেরা কিভাবে কাজ করে এটা দেখানো। এই 3D ক্যামেরা ইউজ করে আপনি অনেক অ্যাডভান্স ধরনের কাজ করতে পারবেন, যেটা অন্য সফটওয়্যারে আপনি করতে পারবেন না, এবং এইটা আপনার ভিডিওকে একটা প্রফেশনাল লুক দেয়। তো আমি আজকে সহজভাবে এই 3D ক্যামেরা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি আফটার ইফেক্টস ওপেন করেছি, এরপরে আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করব। আমি এটা ডিউরেশন রাখবো 10 সেকেন্ড এবং এটার সাইজ রাখবো 1920x1080। এখন একদম প্রথমে আমি আমার সিনটা সেট আপ করবো। আমি কিছু ইমেজ এখানে ইম্পোর্ট করব। তো এই জন্য আমার লাগবে কিছু পিএনজি ইমেজ। আপনি ইন্টারনেট থেকে পিএনজি ইমেজ লিখে সার্চ করে অথবা যে কোনো একটা ছবি ফটোশপে নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই ছবিটা এখানে ইউজ করতে পারেন। তো এইখানে আমি সবগুলো ছবি এখানে ইম্পোর্ট করেছি এবং আকাশের জন্য আমি এখানে একটা ভিডিও ইউজ করেছি। তো এই ভিডিওগুলো আপনি ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। তো এখন তো এটার নামগুলো আমি একটু চেঞ্জ করে দিব যেন আমার কাজ করতে সুবিধা হয়। তো আপনি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আপনি যখন অনেক বড় প্রজেক্টে কাজ করবেন এতে করে আপনার উপর প্রেশার কম পড়ে। তো আমি এটা সিম্পল রাখার চেষ্টা করব সিনটা। আপনি চাইলে এর থেকে বেশি এলিমেন্টও এখানে ইউজ করতে পারেন। তো একদম নিচে আমি স্কাইয়ের লেয়ারটা রাখবো, এরপর আমি রাস্তার লেয়ারটা রাখবো এবং সবার উপরে আমি বয়ের লেয়ারটা রাখবো। এখন সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি রাস্তার ইমেজটা যেহেতু একটু ছোট, এটা সিলেক্ট করে আমি কিবোর্ডে এস ক্লিক করব। এরপর এটার স্কেলটা আমি বাড়িয়ে দেব। এরপরে আমি কিবোর্ডের পি ক্লিক করব, তাহলে আমি পজিশনের ভ্যালু দেখতে পারবো। পজিশনটা আমি এটা একটু নিচে নামিয়ে দেব। এরপর আমি ছেলেটার লেয়ার সিলেক্ট করব। এরপরে আমি কিবোর্ডে এস ক্লিক করে এটার সাইজটাও একটু বাড়িয়ে নিব। এরপরে এটার পজিশন আমি একটু চেঞ্জ করে দিব। আপনি চাইলে প্রিভিউ থেকে এটা সিলেক্ট করে এটার পজিশন চেঞ্জ করতে পারেন। এখন আমি লেয়ারে যাব, এরপর নিউতে যাব, এরপর আমি একটা নতুন ক্যামেরা লেয়ার নিব। এরপর আমি এখানে 35mm রাখবো, এরপরে ওকেতে ক্লিক করব। তো আপনি চাইলে সেম জিনিসটা আপনি যদি টাইমলাইনের উপর মাউস আনেন, এরপরে মাউসে রাইট ক্লিক করেন, তাহলেও আপনি এই নিউ অপশনটা পাবেন। এখান থেকেও আপনি চাইলে ক্যামেরা নিতে পারেন। তো আমি এখানে ক্যামেরা নেওয়ার পরে এখানে একটা নাল অবজেক্ট নিব। নাল অবজেক্ট অর্থ হলো যে আপনি একটা লেয়ার নিয়েছেন কিন্তু লেয়ারের ভিতরে কোনো কিছু নেই, একটা ফাঁকা একটা লেয়ার আপনি নিয়েছেন। এখন আমি ক্যামেরাটা এই নাল অবজেক্টের সাথে কানেক্ট করব। তো আপনি এই ক্যামেরার পাশে এই আইকনটা দেখতে পারবেন, এটার উপর মাউস ক্লিক করে রেখে ধরে রাখবেন। এরপর এটা ড্র্যাগ করে এনে নাল অবজেক্টের উপর এনে ছেড়ে দিবেন, তাহলে আপনার ক্যামেরাটা এই নাল অবজেক্টের সাথে লিংক হয়ে যাবে। আপনি চাইলে এই ক্যামেরার পাশে যে বক্সটা, এই প্যারেন্ট লিংকের যে বক্সটা, এখানে ক্লিক করে নাল অবজেক্ট সিলেক্ট করেও আপনি সেম কাজটা করতে পারেন। এখন আমি প্রত্যেকটা লেয়ারকে 3D তে কনভার্ট করব। তো আমি টাইমলাইনের উপর মাউস নিয়ে কন্ট্রোল এ ক্লিক করব, তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি ইউ ক্লিক করব যেন লেয়ারগুলো মিনিমাইজ হয়। এরপরে আপনি প্রত্যেকটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে 3D এর আইকনটা দেখছেন, এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সিলেক্ট করা প্রত্যেকটা লেয়ার 3D তে কনভার্ট হয়ে যাবে। এখন আমি কি করব, আমি এই যে আমার প্রিভিউতে একটা উইন্ডো দেখা যাচ্ছে, এটা আমি দুইটা উইন্ডো করব। তো এই জন্য আমি এখানে যাব, ওয়ান ভিউ থেকে আমি 2 ভিউ করে দেব, তাহলে এখানে আমার দুইটা ভিউ দেখা যাচ্ছে। এখানে আমি একটা ভিউর উপরে মাউস নিয়ে ক্লিক করব। এরপরে আপনি এই ডিফল্ট থেকে এটা অ্যাক্টিভ ক্যামেরা অন করবেন একটা প্রিভিউকে। এরপর আপনি দ্বিতীয় প্রিভিউ উইন্ডো সিলেক্ট করবেন। এরপরে আবার এখানে আপনি টপ ভিউ করে দিবেন, তাহলে এখন উপর থেকে আমাদের জিনিসটা কেমন দেখাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমাদের ফাইনাল সিনটা কেমন দেখাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, আমি স্কাই লেয়ারটা সিলেক্ট করব টাইমলাইন থেকে, তাহলে আমি প্রিভিউতেও দেখতে পারবো আমার এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন আমি কিবোর্ডে পি ক্লিক করব, তাহলে আমি পজিশনের ভ্যালু দেখতে পারবো। আপনি যখনই এটাকে 3D তে কনভার্ট করেছেন তখন আপনি এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু পাবেন। আমি জেড এর ভ্যালুটা বাড়িয়ে দিব যেন এটা পিছনে চলে যায়। তো আপনি চাইলে এখানে যে ব্লু অ্যারো দেখতে পাচ্ছেন এইটা দিয়েও আপনি এটাকে পিছনে নিয়ে যেতে পারেন। তো এটা আমি অনেক বেশি পিছনে নিয়ে যাব যেহেতু আকাশটা অনেক দূরে আসছে। কিন্তু তাহলে দেখুন যে আমার এখানে কিন্তু কিছু ব্ল্যাক স্পেস তৈরি হয়েছে। তো এটা কাটার জন্য আমি কি করব, এটা স্কেলটা বাড়িয়ে দেব। এরপর আমি রোড সিলেক্ট করব, সেম একইভাবে রোডটাও একটু পিছনে নিয়ে যাব। এরপর আমি রোডের স্কেলটাও বাড়িয়ে দেব, আর আমার সাবজেক্টটা এখানে থাকবে। তো এখন আমি কি করব, আমি নাল অবজেক্টটা সিলেক্ট করব, এরপর কিবোর্ডে পি ক্লিক করব, তাহলে আমি পজিশনের ভ্যালুগুলো দেখতে পারবো। তো এখানে একদম প্রথম ভ্যালুটা হলো যে এক্স ওয়াই ভ্যালু, এটা ডানে বামে মুভ করবে। দ্বিতীয়টা হলো ওয়াই ভ্যালু, যেটা উপর নিচে মুভ করবে, আর একদম লাস্টেরটা হলো জেড ভ্যালু, যেটা সামনে পিছনে মুভ করবে। তো এখন যেহেতু আমার নাল অবজেক্টটার সাথে ক্যামেরাটা লিংক করা আছে, আমি যদি নাল অবজেক্টের পজিশন চেঞ্জ করি তাহলে আমার ক্যামেরা পজিশনও চেঞ্জ হবে, আমার টাইমলাইনে একদম প্রথমে চলে আসবো। এরপর আমি পজিশনের পাশে যে স্টপ ওয়াচ আছে এটাতে ক্লিক করব, তাহলে এখানে আপনি টাইমলাইনের উপর দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এখন এটা হবে আমাদের ভিডিও লাস্ট পজিশন। তো এই
কিফ্রেমটা আমি একটু ড্র্যাগ করে 1 সেকেন্ড সামনে নিয়ে যাব। এরপরে আমাদের কার্সরটা কিন্তু এখনো ভিডিও শুরুতেই আসছে, এখন এই অবস্থায় থাক। এই নাল অবজেক্টের জেড পজিশনটা সামনে নিয়ে যাব। আমি চাইলে একটু এটা ডানে বামেও নিতে পারি। আপনি দেখতে পাচ্ছেন শুরুতে একটা কিফ্রেম অ্যাড হয়েছে এবং 1 সেকেন্ড পরে আমাদের একটা কিফ্রেম অ্যাড হয়েছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে এরকম লাগবে। তো আমি যদি এই দ্বিতীয় কিফ্রেমটা 2 সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমাদের এই অ্যানিমেশনটা আরো স্লো হবে। তো আপনি যদি নর্মাল জাস্ট 3টা লেয়ার একটার পর একটা রেখে যদি এগুলোকে জুম ইন করতেন তাহলে কিন্তু আপনি এই ইফেক্টটা পাবেন না। এখন আমি কিফ্রেম 2টা সিলেক্ট করব, এরপর আমি কিবোর্ডের F9 ক্লিক করব, তাহলে আমার অ্যানিমেশনটা স্মুথ হবে। এরপর আমি এখানে গ্রাফ আইকনে ক্লিক করব, তাহলে আপনি এই গ্রাফটা দেখতে পারবেন। আপনার গ্রাফটা যদি অন্যরকম দেখায় সেক্ষেত্রে আপনি এডিট স্পিড গ্রাফ এটা সিলেক্ট করে রাখবেন। অন্য কিছু সিলেক্ট করা থাকলে আপনার গ্রাফটা অন্যরকম থাকতে পারে। তো আপনি স্পিড গ্রাফ সিলেক্ট করে আপনি এই লাস্টের কিফ্রেমটা সিলেক্ট করবেন, এরপর এটা একটু ড্র্যাগ করে দেবেন। তাহলে আমাদের অ্যানিমেশনটা অনেক দ্রুত শুরু হবে এবং লাস্টে ধীরে ধীরে শেষ হবে। এটা দেখতে আরো বেশি প্রফেশনাল লাগে। তো এইভাবে করে আপনি কত এলিমেন্ট অ্যাড করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখানে যত বেশি কাজ করবেন আপনার ভিডিও দেখতে তত বেশি ভালো লাগবে। তো এখানে চাইলে আমি রোটেশনেও কিফ্রেম অ্যাড করতে পারি। এজন্য আমি টাইমলাইনের শুরুতে চলে আসবো, এরপরে কিবোর্ডের আর ক্লিক করব নাল অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায়, এরপর আমি রোটেশনে একটা কিফ্রেম অ্যাড করব। এখন দেখুন আমার পজিশনের কিফ্রেমটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো আমার এই লেয়ারের উপর যতগুলো কিফ্রেম অ্যাড করা হয়েছে আমি যদি প্রত্যেকটা দেখতে চাই তাহলে আমি কিবোর্ডের ইউতে ক্লিক করব। তাহলে দেখুন পজিশনের কিফ্রেমটা এখন দেখা যাচ্ছে। তো আমি 2 সেকেন্ডে রোটেশনের এই কিফ্রেমটা নিয়ে যাব, এরপরে আমি শুরুতে এটা রোটেশন চেঞ্জ করে দেব। এখন যদি আমি ভিডিও প্লে করি আমাদের ভিডিওতে দেখুন কালো কিছু অংশ চলে এসেছে। তো এটা কাটার জন্য আমি জাস্ট এই রাস্তার স্কেল ভ্যালুটা বাড়িয়ে দিব। এটার পজিশন আমি একটু নিচে নামিয়ে দিতে পারি, এরপরে এটার স্কেলটা বাড়িয়ে দিতে পারি। আকাশের লেয়ারটা সিলেক্ট করে এটার সাইজটা একটু বড় করে দিব। তো আমাদের ভিডিওটা দেখতে এখন এরকম লাগবে। এরপর আমি রোটেশনের কিফ্রেম দুটো সিলেক্ট করে কিবোর্ডে F9 ক্লিক করব, এরপর আমি গ্রাফে যাব, এরপর আমি দ্বিতীয় কিফ্রেমটা সিলেক্ট করে এটা একটু বাম দিকে ড্র্যাগ করব। তো আমাদের অ্যানিমেশন রেডি হয়ে গেল। তো এখানে আপনি যত সময় দিবেন আপনার ভিডিও কোয়ালিটি তত বেশি ভালো হবে, তত এটা দেখতে বেশি প্রফেশনাল দেখাবে। তো এটা ছিল 3D ক্যামেরার একদম বেসিক কিছু জিনিস। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।